ও জামালপুর ইসলামের যুবক, ভালো করে রবকে চিনো। রবের পরিচয় নিয়ে আজকে বাড়িতে যাও। কোন রব তোমাকে পালেন, কোন রব তোমাকে খাওয়ান। দেখো, ইলিশ মাছের মজা একরকম, রুই মাছের মজাটা ভিন্ন রকম, পুঁটি মাছের মজাটা ভিন্ন রকম, গরুর গোশতের মজা ভিন্ন রকম। আবার গরুর গোশতের মধ্যে পাজরের হাড়ের গোশতের মজা ভিন্ন রকম, পায়ের গোশতের মজা ভিন্ন রকম, মাথার মগজের মজা ভিন্ন রকম, কলিজার মজা ভিন্ন রকম। এত মজা দিয়া যেই মালিক, যিনি এত আমাদের নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা যদি আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিককে বান্দা গণনা করতে থাকো, গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। আমার আল্লাহ কেমন রব, আমার আল্লাহ কেমন রব, আমার আল্লাহ কেমন পালনেওয়ালা রে ভাই, আমার আল্লাহ কেমন খালেক, আমার আল্লাহ কেমন মালিক, যিনি বান্দাকে সব অবস্থায় হেফাজত করেন। এরে আল্লাহর বান্দারা, রবের পরিচয় দিতে গিয়া আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তার একজন বন্ধু জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাই, আল্লাহর বান্দা বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন একটা বিচ্ছু দ্রুত গতিতে রওনা করেছেন, কোন জায়গায় যেন যাচ্ছেন। আল্লাহর বান্দা মনে মনে কোরআনের ওই আয়াত চিন্তা হয়ে গেল, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে কোন জিনিস আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই। চিন্তা করলেন, এই বিচ্ছুটাকেও তো আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্যে বানাইছেন, কোন উদ্দেশ্যে বানাইছেন এটা আমি আজকে তালাশ করে দেখব। আল্লাহর বান্দা বিচ্ছুর পিছনে পিছনে রওয়ানা। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে একটা নদীর সামনে হাজির। নদীর সামনে হাজির হওয়ার পর ওই নদীর সামনে হাজির হয়েছে, সাথে সাথে একটা কচ্ছপ এসে পড়েছে, আর ওই কচ্ছপের পিঠের মধ্যে এই বিচ্ছুটা উঠে গেছে। এই জন্য আমি বারবার বারবার তেলাওয়াত করতে থাকি, এরে আল্লাহর বান্দারা, আমাদের দুইজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেম রওনা করেছেন সফরের ময়দানে, কোন জায়গায় রওনা করেছেন। হঠাৎ করে আসরের যখন সময় হয়ে গেল, আল্লাহর বান্দারা চিন্তা করলেন, দুইজন মানুষ দিয়া তো জামাত হয়ে যায়, তবে তিনজন হলে ভালো, চারজন হলে ভালো, পাঁচজন হলে আরো ভালো। জামাতে যত লোক হবে ততই ফজিলত আছে না নাই? এখন তো মসজিদে কিছু কিছু ওয়াক্তিয়া নামাজে দেখা যায় ইমাম সাহেব, মুয়াজ্জিন আর খাদেম, দুই একজন ছাড়া আর কেউ নাই, আছে না নাই? কিছু কিছু মানুষ চিন্তা করে এই নামাজের দায়িত্বটা হুজুর গো, কথা কয় না? আমাদের আপনাদের জামালপুরে এরকম নাই? জামালপুরে তো এমন নাই, আছে? মসজিদে দাঁড়াইছে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দুইজন ব্যক্তি একা দাঁড়াইছে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মুয়াজ্জিন সাহেব দেখেন বাহিরে কেউ পাওয়া যায় না, একটা মানুষ হইলে পিছনে মুসল্লি দুইজন, মানে আমরা দুইজন দাঁড়াইতে ভয় লাগতেছে, আরেকজন লোক হইলে একটু ভালো হয়। মুয়াজ্জিন সাহেব বাহিরে গেছেন, গিয়া দেখেন কাউরে পাওয়া যায় না। একটু পরে সভাপতি সাহেবের ছেলে বিপ্লব রাস্তা দিয়ে হাইটটা যায়। কে? কথা কয় না? বিপ্লব হাইটটা যায়। বিপ্লবরে ডাক দেয়া গেছে, বিপ্লব আসো মসজিদে একটু নামাজটা পড়ি। বিপ্লব ডাক দিয়া কয়, হুজুর আমার শরীরের কাপড় চোপড় ভালো না। দেখবেন অনেকের নামাজে ডাক দিলে কয়, হুজুর আমার শরীরের কাপড়টা পবিত্র না, আছে না নাই?
হুজুর ডাক দিয়া বলেন, তোমার কাপড় পবিত্র না, আমি আরেকটা কাপড় দিব, ওইটা দিয়েই তুমি নামাজ পড়ো। এখন হেতো পেছে পড়ে গেছে, এখন কি বলবে? বলতেছে, হুজুর আসলে আমার টুপি নাই। কয়, তোমার টুপি নাই, মসজিদ থেকে একটা টুপি দিব, এই টুপি দিয়া নামাজ পড়া নিবা, আবার নামাজের পর প্রয়োজন রেখা যাইবে। মসজিদে টুপি আছে না অনেক। এখন এই কথা বইলেও সে বিপদে পড়ছে। এখন বলতেছে, হুজুর আসলে আমার মনটা বালানা। কি বালানা? জোরে কন। কয়, তোমার যেই মন আছে সেই মন নিয়েই নামাজ পড়ো, কবুল করার মালিক কে? আরো জোরে কন। এখন কয়, এত কথা কইলাম কোনো কথাই মানে না। কয়, হুজুর আসলে কাপড় ভালো না, টুপি নাই, মন বালা না, আসল কথা এরা না, আসলে হুজুররাই বালা না। এই জন্য আমি আর নামাজ পড়লাম না। বিপ্লব ভাই সুন্দর সব দোষ হুজুরের মাথায় দিয়া সুন্দর মানুষের মতো মসজিদের সামনে দিয়া হাইটা যায়। এমন লোক আপনাদের জামালপুর ইসলামপুরে আসেনি? নাই মনে এলাকায়, না? তো নামাজের দায়িত্বটা কিছু মানুষ হুজুরদের উপর দিয়া দিছে। মসজিদের ইমাম সাবরে 3 বেলা গরম ভাত খাওয়াই, হ্যাঁ, মুরগির রান্না সবার আগে তার প্লেটে দেই। হ্যাঁ, যদি আমগো নামাজটাই চলায় নিতে না পারে, তাহলে আর ইমামরা কেলাপ কি? কথা কয় না। নামাজ কি চলায় নেওয়ার জিনিস নি? কথা কয় না। 2 জন হুজুর এখন রওনা করছেন, নামাজ পড়বেন। 3 জন হইলে ভালো হয়। তালাশ করতেছেন, কাউরে পাওয়া যায়নি। দেখে এক কাঠুরিয়া কাঠ কাটতেছে। আল্লাহর বান্দা নামাজ পড়বেন, আসেন আমরা একটু জামাতে নামাজ পড়ি। কুড়ালটা ফালায় আর সাথে সাথে সে নামাজের জন্য রেডি হয়ে গেছে। ওই 2 জন আলেম ডাক দিয়া বলে, ভাই তোমার কি ওযু করা লাগবে না? ওযু করিয়া নামাজের জন্য রেডি হও। নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল, ওযু করা কি লাগবে না? আল্লাহর বান্দা কাটুরিয়া বলে, মুসলমান কোনদিন ওযু ছাড়া থাকেনি। ওই 2 জন আলেম বড় অবাক, সাধারণ কোন কাঠুরিয়া না, এত সাধারণ কোন মানুষ না, যেই লোকটা বলে মুসলমান কোনদিন ওযু ছাড়া থাকে না। এবার আল্লাহর বান্দারা নামাজের জন্য দাঁড়াইয়া যাবে। মসজিদ কেমন? এখনকার মসজিদ তো টাইস করা, মোজাইক করা, আবার এসি লাগানো, সুন্দর মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? আগের দিনের মসজিদ বড় দুর্বল, কিন্তু মসজিদের মুসল্লিরা বড় সবল। কথা বলেন ঠিক না বেঠ? সুন্দর তেমন কোন মসজিদ নাই। পাহাড়ের পাদদেশে বেড়া দিয়া সাধারণ একটা সনের ঘর, ছোট্ট একটা ঘরের মধ্যে 3 জন ঢুকে গেছে নামাজ পড়ার জন্য। ইমামতি কে করবে? এবার ইমামতি করার জন্য ওই 2 জন আলেম বলেন, ভাই তুমি নামাজ পড়াও। কয়, না না, আমি একজন সাধারণ কাঠুরি, আমি কি নামাজ পড়াবো? তোমাদের যে কোনো একজন পড়ান। কয়, না না, তুমি আমাদের নামাজ পড়াইবা, কারণ যে আল্লাহর বান্দা বলে মুসলমান কোনদিন ওযু ছাড়া থাকে না, ওই বান্দার পেছনেই আমরা নামাজ পড়ব। আল্লাহর বান্দা এবার ইমামতিতে দাঁড়াইয়া যান। এত বড় লম্বা কেরাত, এত বড় লম্বা কেরাত, কেরাতের মধ্যে লম্বা কেরাতে দাঁড়াইছে, রুকুর কোনো খবর নাই। লম্বা সময় পরে আবার রুকুর মধ্যে গেলেন, লম্বা রুকু, লম্বা সাজদা, দ্বিতীয় রাকাতেও লম্বা কেরাত। এইভাবে 4টা রাকাত নামাজ পড়তে পড়তে মোটামুটি মাগরিবের সময় হয়ে গেছে। সালাম ফিরানোর পর ডাক দিয়া বলে, তুমি আমাদের নামাজটাই তো নষ্ট কইরা দিলা। আমি তো আগেই বলছি আমারে নামাজের দায়িত্ব দিও না। বলে, কি হয়েছে? কয়, নামাজের দায়িত্ব দিয়া কি ভুল করলাম? কয়, কি ভুল করছো বলো?
কয় আমাদের নামাজের সময়টা তো শেষ কইরা দিলা। কয় তাই নাকি? বলে হ্যাঁ। বাহিরে গিয়া দেখো। এবার মসজিদের বাহিরে তারা গিয়া দেখে সূর্যটা যে অবস্থায় ছিল সে অবস্থায় এখনো বাকি। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। औलियारा कारे उक़बा इख्तियार, जाहिलारा कारे दुनिया इख्तियार। मैले मोमेन सोये मोमेन मिशवात, मैले काफिर सुये काफिर मिशवात। এরে নবীর আশিক উম্মতের দল, এবার ওই দুইজন বুজুর্গ ডাক দিয়া কই ভাই এত বড় লম্বা কেরাত তুমি কি পড়ছো? 4টা রাকাত নামাজ পড়তে না হয় 5 মিনিট, না হয় 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, সর্বোচ্চ না হয় 15-20 মিনিটই না হয় ধরলাম। কিন্তু মাগরিবের সময় হয়ে গেল মনে হয়, এত লম্বা সময় তুমি কি বললা? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি যখন নামাজি দাঁড়াইয়া যাই, আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, তখন আমি শুনি আমার বান্দা আল্লাহ তাআলা বান্দার জবাবে হামিদানি আব্দি বলে। হামিদানি আব্দি, আমার বান্দা প্রশংসা করেছে। এই জবাব আমি যতক্ষণ পর্যন্ত না নিজের কানে না শুনি ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকি, ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকি। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এইভাবে আর রহমানির রহিম এটা বলার পরে আসনা আলাইয়া আব্দি শোনার জন্য আমি অপেক্ষায় থাকি। যতক্ষণ না আল্লাহ আসনা আলাইয়া আব্দি আমার বান্দা গুণকীর্তন করেছেন এই জবাব যতক্ষণ না দেয় ততক্ষণ আমি আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম বলতেই থাকি। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, পরে তালাশ করে দেখলো এই লোকটার কেউ না, ইনি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা। এরে আল্লাহর বান্দারা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সমস্ত পৃথিবীর প্রতিপালক। আমাদের রব কে? জোরে বলেন, আরো আস্তে বলেন। আমাদের মালিক, আমাদের আল্লাহ। রব কাকে বলে রে গোলাম? বান্দা যার যখন যা লাগে না চাইতেই যিনি ব্যবস্থা করেন তার নাম রব। এরে আল্লাহর বান্দারা, আমার এখন ঘুমের প্রয়োজন, আরেকজনের খাবারের প্রয়োজন, আরেকজনের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন। গোটা পৃথিবীতে এক সময় কিন্তু সবার একরকম প্রয়োজন হয় না। এক একজনের একই মুহূর্তে একজনের প্রয়োজন হলো খাবারের, আরেকজনের প্রয়োজন হলো ঘুমানোর, আরেকজনের প্রয়োজন হলো হাঁটার। আল্লাহ তাআলা যিনি একই সময়ে সবার প্রয়োজন একসাথে পূরণ করেন তার নাম জোলে বলেন কি? তার নাম হলো রব। এরে আল্লাহর বান্দা, যিনি না চাইতেই বান্দার সামনে যখন যা লাগে উপস্থিত করে তার নাম রব। এরে আল্লাহর বান্দারা, যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, ওই মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম রে বান্দা, ওই মায়ের গর্ভের মধ্যে আমাকে খাবারের ব্যবস্থা কিভাবে করলেন? মায়ের নারের মাধ্যমে রক্ত আল্লাহ তাআলা নারের মাধ্যমে প্রবেশ করাইয়া আমার আপনার খাদ্যের ব্যবস্থা করেছেন। দুনিয়ার জমিনে যখন আগমন করলাম,
দুনিয়ার জমিনে আগমন করার পর ও জামালপুরের মুসলমান, আমার এবার দুধের প্রয়োজন। আল্লাহ তাআলা আমার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলে। কেমন দুধ রে ভাই, এমন দুধ আল্লাহ ব্যবস্থা করে দিলেন যেই দুধটা একেবারে গরমও না, একেবারেও ঠান্ডাও না। গরম হইলে আমার বড় কষ্ট হবে, ঠান্ডা হইলেও ঠান্ডা লাগিয়া যাবে। ওই মায়ের বুকের দুধ, ওই দুধটা একেবারে ঘনও না যে আমার পেট খারাপ হয়ে যাবে, আর একেবারে পাতলাও না যে আমার ক্ষুধা নিবারণ হবে না রে বান্দা। ওই দুধটা আমার আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহ ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন, যত রকমের প্রোটিন বান্দার দরকার ওই একটা দুধের মাধ্যমে সব প্রোটিনের ব্যবস্থা করে দেয়। এবার যখন আমার দুধের মধ্যে আমার হয় না, আমার আরো খাদ্য লাগবে, গোশত খাওয়া লাগবে, আমার ভাত খাওয়া লাগবে, মাছ খাওয়া লাগবে, আল্লাহ তখন আমার মুখের মধ্যে দাঁত তৈরি করে দেন। আল্লাহ তাআলা দাঁত তৈরি করে দেন, ওটা দিয়া বান্দা চাবাইয়া চাবাইয়া খাবে। কি খাবে রে গোলাম? ও জামালপুর ইসলামের যুবক, ভালো করে রবকে চিনো। রবের পরিচয় নিয়ে আজকে বাড়িতে যাও। কোন রব তোমাকে পালেন, কোন রব তোমাকে খাওয়ান। দেখো, ইলিশ মাছের মজা একরকম, রুই মাছের মজাটা ভিন্ন রকম, পুঁটি মাছের মজাটা ভিন্ন রকম, গরুর গোশতের মজা ভিন্ন রকম। আবার গরুর গোশতের মধ্যে পাজরের হাড়ের গোশতের মজা ভিন্ন রকম, পায়ের গোশতের মজা ভিন্ন রকম, মাথার মগজের মজা ভিন্ন রকম, কলিজার মজা ভিন্ন রকম। এত মজা দিয়া যেই মালিক, যিনি এত আমাদের নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা যদি আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিককে বান্দা গণনা করতে থাকো, গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। আমার আল্লাহ কেমন রব, আমার আল্লাহ কেমন রব, আমার আল্লাহ কেমন পালনেওয়ালা রে ভাই, আমার আল্লাহ কেমন খালেক, আমার আল্লাহ কেমন মালিক, যিনি বান্দাকে সব অবস্থায় হেফাজত করেন। এরে আল্লাহর বান্দারা, রবের পরিচয় দিতে গিয়া আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তার একজন বন্ধু জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বুজুর্গ রাস্তা দিয়া হাঁটতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন একটা বিচ্ছু দ্রুত গতিতে রওনা করেছেন, কোন জায়গায় যেন যাচ্ছেন। আল্লাহর বান্দা মনে মনে কোরআনের ওই আয়াত চিন্তা হয়ে গেল, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে কোনো জিনিস আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই। চিন্তা করলেন, এই বিচ্ছুটাকেও তো আল্লাহ তাআলা কোনো না কোনো উদ্দেশ্যে বানাইছেন। কোন উদ্দেশ্যে বানাইছেন এটা আমি আজকে তালাশ করে দেখব। আল্লাহর বান্দা বিচ্ছুর পিছনে পিছনে রওয়ানা। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে একটা নদীর সামনে হাজির। নদীর সামনে হাজির হওয়ার পর ওই নদীর সামনে হাজির হয়েছে, সাথে সাথে একটা কচ্ছপ এসে পড়েছে, আর ওই কচ্ছপের পিঠের মধ্যে এই বিচ্ছুটা উঠে গেছে। ও জামালপুরের যুবক, ওই বিচ্ছু এবং কচ্ছপের মধ্যে কোন ফোনে আওয়াজ হলো? কারণ আপনি মেলান্দহতে আছেন, আমি ইসলামপুরে আছি। আপনার সাথে আমার যোগাযোগের ব্যবস্থা হলো ফোনের মাধ্যমে বলবেন আমি মেলান্দহ অমুক জায়গায় আছি, আমি আপনার সাথে ফোনে কানেকশন করে সেখানে যাব। আমাকে একটু বলো
এই যে বিচ্ছু এবং কচ্ছপের মধ্যে কোন ফোনে আওয়াজ হলো, যেই ফোনের মাধ্যমে বিচ্ছু আসছে সাথে সাথে কচ্ছপ এসে পড়েছে। এটা আর কোন ফোন নয়, এটা হলো আমার মালিক রব্বুল আলামিনের ফোন। রব্বুল আলামিন ছিল। এবার বিচ্ছুটা যখন কচ্ছপের পিঠে পিঠে রওনা করছে, কৌতূহল আরো বেড়ে গেছে, আমার তো আরো জানা লাগবে, আরো কিছু জানা লাগবে। যদি বিচ্ছুটা ওপারে চলে যায় কিচ্ছা তো খতম হয়ে যাবে, যেই করে হোক আমার নদীর ওপারে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা একটা নৌকা নিয়া আল্লাহর বান্দা নদী পার হওয়া শুরু করলো। ওদিক দিয়া বিচ্ছুটাও কচ্ছপের পিঠে ভাসতে ভাসতে নদীর ওপারে নামলো। এবার বিচ্ছুটা দ্রুত গতিতে নদীর ওপারে নেমে রওনা করেছে। আল্লাহর বান্দা নৌকা দিকে নামিয়া আল্লাহর বান্দা পিছনে পিছনে যায়। মরুভূমি অঞ্চল, কিছুই দেখা যায় না। বহু দূরে দেখা গেল একটা গাছ, আর ওই গাছের নিচে আল্লাহর বান্দা এক যুবক ঘুমাইয়া আছে। তার সামনে বিষাক্ত একটা সাপ। ওই সাপটা যুবককে সবল মারবে, তাকে দংশন করবে, তাকে বিদায় করে দিবে। এমন সময় বিচ্ছুটা গিয়া ওই সাপের মুখের মধ্যে একটা বিষ বসাইয়া দিল। সাপের বিষ কিন্তু বিচ্ছুর বিষের কাছে হার মানাতে হয়। বিচ্ছুর বিষ সাপের বিষের চাইতে আরো বড় মারাত্মক। ওই বিচ্ছু যখন বিষটা বসাইয়া দিল, সাথে সাথে সাপ জমিনের মধ্যে গড়াগড়ি করিয়া জমিনের মধ্যে পড়িয়া রইল। আর ওই আল্লাহর বান্দা বুজুর্গ আল্লাহু আকবার বলল, আল্লাহু আকবার। সাথে সাথে ওই আল্লাহর বান্দা যুবকটা ঘুম থেকে জাগিয়া যায়। ঘুম থেকে জাগরত হইয়া তার সামনে তাকাই